জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, বন্ধুগণ, আপনারা কি বলতে পারবেন এমন কোন পরম ভক্ত ছিল যে মহাদেবকে একদম পুরো গিলে ফেলেছিল? সেই পরম ভক্তর মাথায় কিন্তু গণেশজিকে দেয়া হয়েছিল। গণেশজি আজও সেই মস্তক ধারণ করে আছে। চলুন এ বিষয়ে আমি একটি তথ্য বলি। শিব পুরাণের এই কাহিনীটি অত্যন্ত রোমাঞ্চকর। অসুররাজ মহিষাসুরকে যখন মা দুর্গা বধ করেন, তখন বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে তার পুত্র গজাসুর হিমালয়ের বরফে ঢাকা পাহাড়ের মহাদেবের ঘোর তপস্যা শুরু করে। বছরের পর বছর কঠোর তপস্যা দেখে ভোলানাথ যখন সন্তুষ্ট হয়ে প্রকট হলেন, তখন চতুর গজাসুর অমরত্ব নাচে এক অদ্ভুত বর চেয়ে বসলেন। সে বললেন, প্রভু, আপনি চিরকালের জন্য আমার পেটের ভেতর অবস্থান করুন। আমাদের ভোলানাথ দয়ার সাগর, তিনি তথাস্তু বলে গজাসুরের পেটে প্রবেশ করলেন। মহাদেব বন্দী হতেই পুরো সৃষ্টিতে অন্ধকার নেমে এলো। তখন মাতা পার্বতীকে রক্ষা করতে এগিয়ে এলেন স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু। শ্রী বিষ্ণু এক রাখালের রূপ নিলেন আর মহাদেবের বাহন নন্দীকে একটি সুন্দর নৃত্যশিল্পী ষাঁড় হিসেবে সাজিয়ে গজাসুরের দরবারে নিয়ে এলেন। রাখালের বাঁশির সুরে আর নন্দীর অলৌকিক নৃত্য মুগ্ধ হয়ে গজাসুর নিজের জ্ঞান হারিয়ে ফেললেন এবং অহংকারে বলে উঠল, যা চাইবে তাই দেব। রাখালরূপী বিষ্ণু সঙ্গে সঙ্গে হেসে বললেন, তাহলে তোমার পেট থেকে মহাদেবকে মুক্ত করো। গজাসুর বুঝতে পারল এটা স্বয়ং শ্রীহরি। সে নিজের মুখের কথা রাখতে নিজের পেটে থাকা চিরকালের মহাদেবকে বের করে দিলেন। মৃত্যুর আগে গজাসুর মহাদেবের কাছে বর চাইলেন, প্রভু, আমার এই পবিত্র মস্তকটিকে আপনি অমর করে দিন। মহাদেব তাকে সেই বরই দিয়েছিলেন। যুগের পর যুগ কেটে যাওয়ার পর মহাদেব যখন ক্রোধে বালক গণেশের মস্তক বিচ্ছিন্ন করেছিলেন, তখন শিবের অনুচরেরা উত্তর দিক থেকে এই গজাসুরের মস্তকটি এনে গণেশজির ধরের সাথে জুড়ে দিয়েছিলেন। আর এভাবেই গজাসুরের মস্তক প্রথম পূজনীয় গণেশজির অংশ হয়ে চিরকাল অমর হয়ে রইলেন। ভক্তের ডাকে সাড়া দেয়া সেই পরম দয়ালু ভোলানাথের জন্য কমেন্টে সবাই একবার অবশ্যই লিখুন, হর হর মহাদেব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।